বাংলাদেশে গত বছর অগাস্টে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতায় অংশ হওয়া আন্দোলনকারী ছাত্রদের ঘনিষ্ঠরা দল গঠনের যে উদ্যোগ নিয়েছে সে বিষয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছে দেশের এই মুহূর্তের প্রধান রাজনৈতিক দল বিএনপি। এ নিয়ে বিএনপি ও আন্দোলনকারী ছাত্র এবং তাদের ঘনিষ্ঠ উপদেষ্টাদের পাল্টাপাল্টি বক্তব্যের জেরে রাজনৈতিক অঙ্গনে এমন প্রশ্ন উঠেছে যে বিএনপি কেন নতুন দল গঠনের এই উদ্যোগ নিয়ে উদ্বিগ্ন। সরকার ঘনিষ্ঠ ছাত্ররা দল গঠন করলে তাতে বিএনপি বিরোধিতা করারই বা কারণ কি? বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ইকবাল হাসান মোহাম্মদ টুকু দুজনই বিবিসি বাংলাকে বলেছেন, নতুন দল গঠনকে বিএনপি ভয় পাচ্ছে না, তবে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ সরকার হিসেবে সামনে নির্বাচন আয়োজন করবে। এখন কেউ ক্ষমতায় থেকে দল গঠন করলে সেটি আর নিরপেক্ষ থাকবে না। এজন্যই ক্ষমতায় থেকে দল গঠন বা নির্বাচনের পক্ষে আমরা নই বলেছিলেন তারা। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বলেছেন, তারও ধারণা দল হিসেবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে নয়, বরং নির্বাচনকালীন সরকার নিরপেক্ষতা হারালে নির্বাচন শেষ পর্যন্ত কেমন হবে এই আশঙ্কা থেকে হয়তো বিএনপি এর বিরোধিতা করছে। বিএনপি একটি উত্থান পতনের মধ্য দিয়ে এখানে এসেছে। 2007 সালে বিএনপি ভেঙে কিংস পার্টি গঠনের চেষ্টা দলটি সামাল দিয়েছে। তবে তাদের মধ্যে এই ভয় কাজ করতে পারে যে সরকারের কারো দল থাকলে নির্বাচনে সেই দল বিশেষ সুবিধা পেতে পারে। বিএনপি নেতারা বলছেন, নতুন দল গঠন নিয়ে তাদের কোনো প্রতিক্রিয়াই নেই, কারণ তাদের বিশ্বাস নতুন দল জনমনে তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না, বরং তাদের উদ্যোগের একমাত্র জায়গা হলো নির্বাচনকালীন সরকার কেমন হয় সেটি। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নতুন দল নিয়ে কোনো ভয়, আশঙ্কা বা উদ্যোগ তাদের মধ্যে কাজ করছে না। যে কেউ নতুন দল করতে পারে, আপত্তি নেই, কিন্তু বর্তমান সরকার নিজেরা নিজেদের নির্দলীয় ও অন্তর্বর্তীকালীন সরকার বলছে। এখন এই সরকারের পৃষ্ঠপোষকতায় দল হলে সরকার নিরপেক্ষতা হারাবে, যেটা দেশ ও জনগণের জন্য ভালো হবে না। তার মতে, অন্তর্বর্তী সরকার বলেছে নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার তারা জনগণের কাছে ফিরিয়ে দেবে, ফলে নির্বাচনে যাতে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করার দায়িত্ব তাদের। কিন্তু ক্ষমতা থেকে যদি কেউ নির্বাচন করে তাহলে সেই নির্বাচন যে নিরপেক্ষ হয় না সেটা তো শেখ হাসিনা প্রমাণ করেছেন বারবার। তিনি গায়ের জোরে নির্বাচন করতে চেয়েছেন বলেই তাদের আজ এই পরিণতি। এজন্যই আমরা কারো ক্ষমতায় থেকে ক্ষমতার অংশীদার থেকে দল করা বা নির্বাচন করাকে সমর্থন করছি না।